হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা জার্মানিতে কিভাবে সময় নিয়ে কথা বলতে হয় তো সবকিছু হচ্ছে আমরা একটা পেজে একটা পেজে হচ্ছে আজকে ডিসকাস করব যতটুকু সময় লাগে। এটা হচ্ছে আমরা যে গুরুত্বপূর্ণ যে কিওয়ার্ডগুলা সময়ের সাথে রিলেটেড সেগুলো হচ্ছে আমরা শিখবো আজকে, এবং কিভাবে সময় জিজ্ঞেস করতে হয় এবং কিভাবে সেটা আনসার করতে হয় সেটা হচ্ছে আমরা আজকে দেখব। তো হোয়াট টাইম ইজ ইট, মানে এখন কয়টা বাজে, এটা হচ্ছে আমাদের টপিক। আর এখানে হচ্ছে আমাদের জার্মান ওয়ার্ড লিস্ট দেওয়া আছে, পাশে ইংলিশ ট্রান্সলেশন দেওয়া আছে। ডি স্টুন্ডে, হ্যাঁ এখানে আপনারা জানেন ডি স্টুন্ডে, স্টুন্ডে মানে হচ্ছে আওয়ার বা ঘন্টা বোঝানো হয় ডি স্টুন্ডে। আর এটাও কিন্তু হচ্ছে আপনার আর্টিকেল, হ্যাঁ এটা মাথায় রাখতে হবে। ডি স্টুন্ডে, ডি মিনুটে, ডি মিনুটে মানে হচ্ছে মিনিট, ডি জেকুন্ডে মানে সেকেন্ড। এগুলো জাস্ট স্টুন্ডে, আমরা জানি ঘন্টা, মিনিট এবং সেকেন্ড, এই তিনটা হচ্ছে সময়ের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। তার মানে হচ্ছে স্টুন্ডে মানে হচ্ছে আওয়ার, মিনুটে মানে হচ্ছে মিনিট, জেকুন্ডে মানে সেকেন্ড। বি স্প্যাট ইস্ট অ্যাজ, হোয়াট টাইম ইজ ইট। আমরা যখন কাউকে টাইম জিজ্ঞেস করব তাহলে আমরা কি বলবো? বি স্প্যাট ইস্ট অ্যাজ, হোয়াট টাইম ইট ইজ, অ্যাজ ইস্ট। এই যে দেখেন ইট ইজ, আমরা এখানে বলছিলাম কি হোয়াট টাইম ইট ইজ, তো আমরা যখন আনসার দিব তখন আমরা বলবো কি অ্যাজ ইস্ট হালফ দ্রাই। অ্যাজ ইস্ট হালফ দ্রাই মানে হচ্ছে আড়াইটা বাজে। ইটস হাফ পাস্ট টু, মানে জার্মানিতে আপনি যখন, আমরা বাংলাদেশে বলি কি আড়াইটা বাজে বা দেড়টা বাজে বা সাড়ে তিনটা বাজে, হ্যাঁ তো এখানে জার্মানিতে সময় বলার ক্ষেত্রে 30 মিনিটস অ্যাড করে আপনার পরবর্তী যে আওয়ারটা আছে সেটা বলা হয়। মানে আড়াইটা বাজলে আপনি হচ্ছে বলবেন তিনটা, সাড়ে তিনটা বাজলে আপনি বলবেন হালফ, হালফ এখানে বলে অ্যাজ ইস্ট হালফ ফিয়া মানে সাড়ে তিনটা, অ্যাজ ইস্ট হালফ সোবাই মানে হচ্ছে 1:30, এইভাবে বলা হয়। দেন ফিয়াটেল নাক্ট আক্ট, তো ফিয়াটেল হচ্ছে যখন আমরা 15 মিনিটস, মনে করেন যে 1:15 বা 2:15 বা হচ্ছে আপনার 2টা বাজতে 15 মিনিট বাকি বা 4টা বাজতে 15 মিনিট বাকি, পৌনে 4টা বা সোয়া 4টা, আমরা এইভাবে বাংলায় বলে থাকি। তো জার্মানিতে এটা হচ্ছে ফিয়াটেল নাক, নাক মানে হচ্ছে আফটার আক্ট, মানে 8:15 বাজে। ফিয়াটেল নাক আফটার, যখন আপনি নাক দেখবেন, নাক বলবো হচ্ছে যখন আমরা 8:15 তখন আমরা বলবো ফিয়াটেল। ফিয়াটেলটা হচ্ছে আমরা সাধারণত হচ্ছে 15 এবং 45, হ্যাঁ এই দুই ক্ষেত্রে ইউজ করে থাকি। ফিয়াটেল নাক আক্ট মানে হচ্ছে 8:15 মানে 8:15। আর এখানে দেখেন ফিয়াটেল ফুয়া সোলভ মানে হচ্ছে এখানে আপনার 12টা বাজতে 15 মিনিট বাকি, মানে 11:45 মানে 1/4 to 12। ঠিক আছে, তো এখন আমি যদি বলি যে 10:45 মানে 10টা বাজতে 15 মিনিট বাকি আছে, সেক্ষেত্রে আমরা কি বলবো? ফিয়াটেল ফুয়া এলফ, ফিয়াটেল ফুয়া এলফ, যেহেতু সরি ফুয়াটেল, ফিয়াটেল ফুয়া স্যান বলবো, স্যান যেহেতু 10:45, তার মানে 9:45 বাজে, যেহেতু 10টার কাছাকাছি, এজন্য আমরা বলবো কি ফিয়াটেল ফুয়া স্যান। আর যদি 10:15 বাজে তাহলে আমরা কি বলবো? 10:15 বাজলে আমরা বলবো ফিয়াটেল নাক স্যান। বুঝতে পারছেন? তাহলে 15 মিনিট আগে, 15 মিনিট পরে হলে আমরা বলবো নাক, আর যদি 15 মিনিট ডিউ থাকে, বাকি থাকে, তাহলে আমরা বলবো ফোয়া। এবং যদি ফোনে 9টা বাজে, মানে আপনার 8:45 বাজে, তখন আমরা বলবো হচ্ছে ফিয়াটেল ফোয়া নয়ন। তো এভাবে হচ্ছে এগুলো বলতে হয়। অ্যাজ ইস্ট সোয়ানসিস ফোয়া স্যান, এটা হচ্ছে আমাদের ইটস 20 to 10, 20 to 10 মানে 10টা বাজতে আপনার 20 মিনিট বাকি আছে। এই জন্য এখানে আমরা ফোয়া, ফোয়া মানে হচ্ছে আমরা টাইমের ক্ষেত্রে যখন ডিউ টাইম
মানে পরবর্তী যে ঘন্টা আছে বা যে সময়টা আছে সেটা হতে যত সময় বাকি সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ফোয়ারটা ইউজ করব। অ্যাজ ইস্ট 20 vor 10 মানে হচ্ছে ইট ইজ 20 to 10 মানে 10টা বাজতে 20 মিনিট বাকি আছে। 10 nach 7 10 nach 7 মানে হচ্ছে 10 past 7 10টা 7 10টা 7কে আমরা বলবো কি 10 nach 7 তাহলে as ist 13 Uhr 40 and it's 1:40 p.m. তো আমরা অনেকভাবে টাইম বলতে পারি। as is 13 Uhr 4 মানে it is 1:40 p.m. von 56 Uhr bis 17:30 Uhr তাহলে between 4:50 p.m. and 5:30 p.m. তাহলে আমরা ফন এটা হচ্ছে এখানে দুইটা প্রিপোজিশন ফন এবং বিস মানে ফ্রম এবং টু ফ্রম টু মানে এখান থেকে শুরু এখানে শেষ তাহলে ফন 56 Uhr bis 17:30 Uhr সরি 17:30 Uhr তাহলে wie viel Uhr ist die Prüfung হ্যাঁ এখানে বলছে যে কত ঘন্টা মানে এক্সামটা হবে মানে হোয়াট টাইম ইজ দ্য এক্সাম অর টেস্ট wie viel Uhr কত ঘন্টা তো এখানে বলছে কি ডি প্রুফুং ইস্ট 15 Uhr তো এখানে একটা জিনিস মনে রাখবেন এই যে এটা হচ্ছে সময়ের ক্ষেত্রে এই প্রিপোজিশনটা ইউজ করা হয় যখন আপনি স্পেসিফিক কোনো টাইম নিয়ে কথা বলবেন তখন হচ্ছে ইউজ করতে হবে তাহলে যেহেতু হচ্ছে এখানে এক্সামটা কখন wie viel Uhr is die Prüfung মানে what time the exam or the test দেন আমরা বলবো কি die Prüfung ist 15 Uhr মানে এক্সামটা হচ্ছে 3টায় অনুষ্ঠিত হবে die Prüfung dauert 60 Minuten the exam or test takes 60 minutes dauert ঠিক আছে সো এখানে ডাওয়াট মানে হচ্ছে কত সময় লাগবে দি প্রুফুং ডাওয়াট 60 মিনুটেন তো এখানে মিনুটেন হয়েছে যেহেতু এখানে 60 মিনিটস মানে এটা যখন সংখ্যা অনেক বেশি হবে তখন আমরা হচ্ছে এভাবে বলবো মিনুটেন তো আশা করতেছি আজকে ভিডিওটা আপনারা বুঝতে পারছেন আপনারা এভাবে প্র্যাকটিস করবেন এখানে আরো অনেক রুলস আছে আপনারা ওয়েবসাইট থেকে সার্চ করেও পড়তে পারেন তাহলে আজকে আমি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ